তো hey guys, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটা হচ্ছে ক্যাটিজেন নিয়ে। তো ক্যাটিজেন এয়ারড্রপে কিভাবে আপনারা ডিপোজিট মানে অ্যাড্রেসটা কালেক্ট করবেন সেই বিষয়টি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো ভিডিওটি বলে দেওয়ার আগে বলছি যে ক্যাটিজেন কিন্তু আমাদের ভালো রকমের পেমেন্ট দিতে পারেনি। হ্যাঁ, ডক্সের মতো কিন্তু আমাদের ক্যাটিজেন পেমেন্ট দেয়নি। তো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলি যে আমি প্রতিনিয়ত কিন্তু আমার মানে ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আমার মানে যে এয়ারড্রপগুলো রয়েছে এয়ারড্রপের ভিডিওগুলো দিয়ে থাকি। তো আপনারা সবাই এয়ারড্রপ মানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন যে কিরকম মানে কেমন হচ্ছে ভিডিওগুলো। তো ভিডিও খারাপ হলে খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন, তাও বলবেন। তো এইখানে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে দিবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনাদের কি হবে, বিভিন্ন আপডেটগুলো আপনারা কিন্তু তাড়াতাড়ি পাবেন। মানে ভিডিও করে দেওয়ার থেকে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তাড়াতাড়ি ভিডিও মানে আপডেটগুলো পেয়ে থাকবেন। যেমন হামস্টার কম্বেটের যে কম্বো বা হামস্টার মানে ডেইলি যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু বা অন্যান্য এয়ারড্রপগুলো আমি দিয়ে থাকি। তো ক্যাটিজেনে চলুন যাই। এই যে ক্যাটিজেনে আসলাম, ক্যাটিজেনে আসার পর আপনাদের এখন মেন কাজটি কি হবে জানেন? এই দেখেন এয়ারড্রপ অপশনটা দেখতেছেন না? এই এয়ারড্রপ অপশনে ক্লিক করবেন। তো এই এয়ারড্রপ অপশনে ক্লিক করার পর আপনাদের যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আমার মানে একটা ছোট অ্যাকাউন্ট, তো এখানে মাত্র 2টা টোকেন, এটাতে একবারে করিই নেই, বলতে গেলে কিছুই করি নেই। তো আপনাদের ভিডিওর জন্য এই অ্যাকাউন্টটা নেওয়া। তো এখানে দেখেন ডিপোজিট এক্সচেঞ্জার আর এখানে স্টেকিং। আপনার স্টেকিং করার দরকার নেই, কারণ ক্যাটিজেন কিন্তু আমাদের মানে ভালো রকমের বাস দিয়ে গেল। তো এই যে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশন আমরা দেখো যেহেতু বাইন্যান্স দিয়ে করবো, তো এই যে বাইন্যান্সে ক্লিক করব। দেখেন বাইন্যান্সে মানে অনেকগুলা ইয়াতে কিন্তু তারা ইয়া করেছে, মানে বিভিন্ন এক্সচেঞ্জারে। তো আমরা যেহেতু বাইন্যান্সে করবো, তো বাইন্যান্সে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই যে বাইন্যান্সে যা দেখবেন এখানে কিন্তু এই যে সবুজ ইয়া হয়ে থাকবে। তো বাইন্যান্সে আপনারা ক্লিক করবেন। বাইন্যান্সে ক্লিক করলে দেখেন নিচে এই যে কন্টিনিউ অপশনটা লেখা উঠছে, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশন দেখে নেবেন যে আপনার বাইন্যান্সে আছে কিনা। এই যে বাইন্যান্সে আছে কিনা দেখে নেবেন। এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে এই যে ইউআইডি দেন অ্যাড্রেস দেন মেমো, এই যে ইউআইডিটা এখন আপনারা পাবেন কোথায়? তো চলুন ইউআইডিটা নেওয়ার জন্য আমরা এখন চলে যাই বাইন্যান্সের যে অ্যাকাউন্ট আছে বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে। বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে আপনারা দাঁড়ান ওয়েট, এই যে বাইন্যান্স অ্যাকাউন্টে আসলাম। বাইন্যান্স অ্যাকাউন্টে দেখেন এই যে উপরের দিকে যে আপনাদের হোম মানে আপনাদের প্রোফাইল যেটা আছে ওই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনাদের বাইন্যান্সের যে ইউআইডিটা আছে ওই ইউআইডিটা শো করবে। তো এই যে এখানে ইউআইডিটা শো করছে, আপনারা এই যে আইডি যে লেখাটা আছে এই আইডিটা মানে কপি করবেন। টিপটা ধরে রাখলে কপি হবে। তো আসে আপনারা এই যে ইউআইডির জায়গাতে পেস্ট করবেন। দেন আবার আপনাদের কি বলবে, অ্যাড্রেসটা চাইবে। মানে এখন এই অ্যাড্রেসটা পাবেন কোথায়? এই যে এই অ্যাড্রেসটা আপনারা কিভাবে কোথা থেকে নিয়ে আসবেন সেটা বলছি। তো আপনারা আবার এই যে বাইন্যান্স আছে এই বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে যাওয়ার পর ওয়ালেট অপশনে মানে কোনায় নিচে ওয়ালেট যে অপশনটা রয়েছে, সরি দাঁড়ান ওয়েট একটু। এই যে আপনারা যে ওয়ালেট অপশনটা দেখেন একটু কষ্ট, এই যে ওয়ালেট অপশনে আসবেন। দেন এই যে ডিপোজিট অপশনে আসবেন, ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এই যে সার্চ অপশনটা দেখতেছেন না উপরে সার্চ বার, ওখানে সার্চ বারে ক্যাটি মানে CATI ক্যাটিজেন লিখলে কিন্তু হবে না, ক্যাটি লিখতে হবে। তো এখানে ক্লিক করে এই যে ক্যাটিজেনে ঢুকবে। দেখেন এখানে টোন কয়েন হামস্টারের মতো কিন্তু সাসপেন্ডেড কিছু নাই, এখানে টোন কয়েন। আপনারা এই টোন কয়েনটা ক্লিক করবেন। টোন কয়েনে ক্লিক করার পরে দেখেন এই যে ইউআইডি মানে সরি এখানে ডিপোজিট অ্যাড্রেস আর ক্যাশ মেমো, ক্যাটিজেন মেমো, যেটা ক্যাশ মেমো বলতেছি, ক্যাটিজেন মেমো। এই ক্যাটিজেন আপনারা ডিপোজিটটা কপি করে সরি অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করে আনে অ্যাড্রেসের জায়গায় বসা দিবেন। এটা কিন্তু ভুল করলে চলবে না, অ্যাড্রেসটা কপি করে অ্যাড্রেসের জায়গায় দিবেন। দেন আবার বের হবেন। বের হয়ে যে ওই জায়গাতে যাবার ইয়া ছিল না যে কি বলে মেমোটা, আপনারা ওই মেমোতে যাবেন। মেমোতে যাই যে মেমো অপশনটা আছে না, এখানে পাশে কিন্তু কপি চিহ্ন আছে, আপনারা কিন্তু নিজেদের দেখে বসার দরকার নাই, ডিরেক্ট কপি করবেন ওখানে বসাই দিবেন। তো এই যে কপি করবেন, এইটা কপি করার পরে দেন আবার ওই জায়গাতে যাবেন। যাওয়ার পরে এই যে মেমো যে লেখাটা আছে মেমোতে ক্লিক করবেন, মানে মেমোতে এখানে এসে বসাই দিবেন। তো মেমোতে বসাই দেওয়ার পরে তো এরকম বসাই দেওয়ার পরে দেখবেন কি আপনাদের নিচে দাঁড়ান ওয়েট, এই যে নিচে দেখেন সেন্ড যে লেখাটা আছে না, এই সেন্ড অপশনটা সবুজ হয়ে উঠবে। ওয়েট একটু, এই লেখাটা সবুজ হয়ে উঠবে। তো এখানে আপনারা ক্লিক করলে দেখবেন আপনাদের ক্যাটিজেনের যে অ্যাড্রেসটা হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের যেতে পেরেছে। আসসালামু আলাইকুম।